আসসালামু আলাইকুম গাইস। তোমরা অনেকেই হয়তোবা অনেক আগে একটা জিমেল অ্যাকাউন্ট খুলছো এবং সেই অ্যাকাউন্টটা খোলার টাইমে র্যান্ডমলি যেকোনো একটা অ্যাড্রেস তোমরা বসিয়ে দিয়েছো। এখন সমস্যা হচ্ছে তোমরা যখন সেই অ্যাকাউন্টটি লগ ইন করতে চাও তখন তোমাদের সেই অ্যাকাউন্টটি মনেই থাকে না। তো কেমন হতো যদি তোমরা অ্যাকাউন্টটি চেঞ্জ করতে পারতা বা পরিবর্তন করতে পারতা? হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। আমি তোমাদেরকে জিমেল অ্যাড্রেস পরিবর্তন করার কথাই বলতেছি। তো এই কাজটি কিভাবে করবা এটা জানতে হলে অবশ্যই তোমাদের এই ভিডিওটি না টেনে পুরোটা দেখতে হবে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টেই আমাদের গুগলের অ্যাকাউন্ট অপশনে যেতে হবে। সো ওখানে যাওয়ার জন্য আমরা সিম্পলি গুগল প্লে স্টোরটি ওপেন করব। দেন আমাদের প্রোফাইলে ক্লিক করব। এরপরে সিম্পলি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি প্রাইভেট ইনফো, সিম্পলি এখানে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস আর নিচে একটা অন্য ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি যেটা আমি ব্যাকআপ হিসেবে সংযুক্ত করছিলাম। তো যে কটা ইমেল অ্যাড্রেস আমার এই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে সব কটাই এখানে শো করতেছে। তো আমাদের অত কিছু দেখার নাই, আমরা সিম্পলি এখানে ক্লিক করব, মানে ইমেল অ্যাড্রেসের ওপরে। দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আর এখানে আমাদের নিচে যেই ইমেল অ্যাড্রেসটা আমরা পরিবর্তন করতে চাচ্ছি ওইটা শো করতেছে। আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করব। এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এখানে ইন্টার ইওর পাসওয়ার্ড এটা লেখা আছে। তো এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। আমরা যেই ইমেল অ্যাড্রেসটি পরিবর্তন করতে চাচ্ছি সেটাতে যেই পাসওয়ার্ডটি দেওয়া আছে অবশ্যই সেটা। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব। দেন আমার পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট। এবার সিম্পলি নেক্সটে ক্লিক করব। এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এখানে লেখা আছে চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল। তো সিম্পলি এখানে ক্লিক করব। আমরা যেহেতু ইমেল অ্যাকাউন্ট চেঞ্জ করব। দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এখানে একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। এবার এখানে আমরা একটি ফাঁকা ঘর দেখতে পাচ্ছি যেখানে ইউজার নেম লেখা আছে। এখানে চাইলেই আমরা যে কোনো ইমেল অ্যাড্রেস আমাদের মন মতো অ্যাকাউন্ট সেট আপ করতে পারবো। এখানে আমরা যেটাই লিখে দিব পরবর্তীতে সেটাই আমাদের ইমেল অ্যাড্রেস হিসেবে সংরক্ষিত হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে। তো এখানে আমি আমার মনে থাকে এমন একটি ইমেল অ্যাড্রেস তৈরি করে বসিয়ে দিব। তো ওকে, ডান। আমার ইমেল অ্যাড্রেসটি লেখা কমপ্লিট। এবার সিম্পলি কনফার্ম ইমেলে ক্লিক করব। দেন এখানে ইয়েস কনফার্ম ইমেল এখানে ক্লিক করব। ওয়াও, আমাদের কিন্তু ইমেল অ্যাড্রেসটি অলরেডি পরিবর্তন হয়ে গেছে এবং ওপরে দেখাচ্ছে আমাদের নতুন ইমেল অ্যাড্রেস যেটা আমরা এইমাত্র সেট আপ করলাম। এখন অনেকের মনেই একটা প্রশ্ন আসবে যে ভাই আমাদের পুরাতন ইমেল অ্যাড্রেসটা কি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে? না, তোমাদের পুরাতন ইমেল অ্যাড্রেসের কিচ্ছু হবে না। কেউ যদি তোমাদের পুরাতন ইমেল অ্যাড্রেসে মেল পাঠায় তাহলেও মেল আসবে এবং নতুন ইমেল অ্যাড্রেসে মেল পাঠালে তাহলেও ইমেল আসবে। এতে কোনো সমস্যা নাই। মানে এক কথায় তোমাদের দুইটা ইমেল অ্যাড্রেসই সচল থাকবে। আরও কিছু ভয় থাকে মনে যে ইমেল অ্যাড্রেসের ডাটা যেমন গুগল গ্যালারির ফটোস বা বিভিন্ন অ্যাকাউন্ট এগুলা কি কোনো ক্ষতিগ্রস্ত হবে? না, এগুলাতেও কিচ্ছু হবে না। এখানে আমরা শুধু ইমেল অ্যাড্রেসটাই পরিবর্তন করতেছি। আমাদের বাড়তি কোনো ক্ষতি হবে না বা ইমেলে কোনো পরিবর্তন হবে না। শুধু ইউজার নেমটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমরা দুইটা ইউজার নেমই ইউজ করতে পারবো, আগে যেটা ছিল এবং নতুন যেটা দিলাম এই দুইটাই। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাদেরকে রিপ্লাই করে সহযোগিতা করার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হলে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে।